রাজ্যে শুরু করে দিয়েছি এবং লাগাতার চলতে থাকবে। এর যতক্ষণ সঠিক বিচার না হয় আমাদের এই আন্দোলন কর্মসূচি লাগাতার চলতে থাকবে। আমরা অবশ্যই তৃণমূল মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এর ধিক্কার জানাই, এর পদত্যাগ চাই এবং এই ভারতীয় জনতা পার্টির তপশিলি কার্যকর্তা, জনজাতি কার্যকর্তা এর উপযুক্ত জবাব দিয়ে দেবে। আপনারা এর পূর্বে দেখেছেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে নিয়ে এসেছিল একমাত্রই তপশিলি এবং জনজাতি সম্প্রদায়ের ভোটাররা। আগামী দিনে তপশিলি এবং জনজাতি সম্প্রদায়ের সমস্ত ভোটার, সমস্ত ভোট ভারতীয় জনতা পার্টিকে দেবে এবং এই তৃণমূল সরকারকে উচিত শিক্ষা দিয়ে দেখাবে যে জনজাতি এবং তপশিলি মোর্চার উপরে আঘাত আনলে কী পরিণতি হতে পারে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজ সকালবেলায় কিছু তৃণমূলের যারা গুন্ডা বাহিনীরা আছে তারা গঙ্গাসাগর বিধানসভার অন্তর্গত আমাদের বিজেপি এসসি মোর্চার যিনি রাজ্য নেতৃত্ব ত্রিদীপ ডালি বাবা ত্রিলোকেশ ডালি, ওনাকে গুলিবিদ্ধ করেছে এবং উনি আজকে ওইখান থেকে কলকাতা হসপিটালে আমরা রেফার করেছে, এখানে এসেছেন এবং আশঙ্কাজনক অবস্থায় উনি হসপিটালে ভর্তি আছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের মধ্যে আইনের শাসন বলতে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করছে 15 বছর ধরে, কিন্তু এই রাজ্যে আইন নেই। এই রাজ্যে দিন দুপুরবেলা সকালবেলা মানুষ ঠাকুরের নাম নেই, আর সকালবেলা তৃণমূলের গুন্ডারা এসে বিজেপির কার্যকর্তাদের উপর গুলি চালায়, এমন একটা পর্যায়ে গেছে। শুধু তাই নয়, আমাদের এসসি সমাজের মানুষের নেতার উপর আক্রমণ করেছে, গুলি করেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করেছে। আর প্রশাসন তাকিয়ে দেখছে, প্রহসনে পরিণত হয়েছে তৃণমূলে বলে। আমি এই জায়গা থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ধিক্কার জানাই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র ধিক্কার জানাই এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, আপনাদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব গুণ থাকে তাহলে আমাদের এই যে কার্যকর্তার উপর গুলি করা হলো তার যে দোষীরা আছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করুন। নইলে এই 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আপনাদেরকে সবাইকে আমরা দেখে নেব। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, কোনো ধরনের দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় না, দেবেও না। এখনও সুযোগ আছে আমাদের কার্যকর্তার উপর যে গুলি চালিয়েছেন, এই গুলি চালানোর কার্যকর্তার অপরাধীর উপর কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন। এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন ত্রিপুরা প্রদেশের প্রাক্তন রাজ্য সভাপতি এবং উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং এই জেলার সম্মানীয় জেলা সভাপতি। সকলের উপস্থিতিতে আজকে আমাদের প্রতিবাদ বিক্ষোভ রাস্তা অবরোধ হলো এবং বিক্ষোভ শেষে আমাদের সংক্ষিপ্ত ভাষণ দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করা। সকলকে ধন্যবাদ।